আপনাদের তিশা নানি হাতে একটা রতন চোর পড়েছে, পড়ে কি যে একটা অবস্থা, তো সে বিষয়টা নিয়ে এখন কথা বলবো। দেখেন, বৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে আবার রোদ উঠতেছে। তো ওই কাপড় চোপড়গুলো আসলে বেলকনি থেকে আমি এখন তুলে ফেলবো, কারণ দেখেন কি অবস্থা আমার বেলকনিতে কাপড় চোপড় দিয়ে। সকালবেলায় সবাই গোসল করে অফিস আদালত গিয়েছে, আর এই যে এখানে দিচ্ছি, কারণ ছাদে যাই নাই। বৃষ্টি রোদ, হঠাৎ করে বৃষ্টি আসে, হঠাৎ করে রোদ উঠে, কে কতবার দৌড়াদৌড়ি করবে বলেন ছাদে। তো যাই হোক, বেলকনিতে সব দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের সাথে একটুখানি আলোচনা করব সেই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে আপনাদের তিশা নানি হাতে একটা রতনচুর পড়েছে, আর এই রতনচুর পরে সে গিয়েছে সাতখাওয়ানির অনুষ্ঠানে। সেই সাতখাওয়ানির অনুষ্ঠানটা কার ছিল ভিউয়ার্স, আপনারা তো তার ভিডিওতে দেখেছেন। তো আমি আসলে এই বিষয়গুলো সম্পর্কে জানি না, আমি আপনাদের সাথে আপনাদের কাছ থেকেই জানবো বিষয়গুলো, যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান সেক্ষেত্রে, আদারওয়াইজ তো জানানো সম্ভব না। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে নিশি তো চলে এসেছে ওমরা করে। বাপ্পি যে নিশিকে রিসিভ করে নিয়ে আসলো, সে রাত্রি 3টার দিকে সে স্টেশনে এসে একাই নামলো এবং বাপ্পি গাড়ি করে নিশি। গুড মর্নিং গাইস, সকালবেলা। তো আমি এই যে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি, সাথে আছে হচ্ছে নেহেরিটা, যেটা সেদিন রান্না করা হয়েছিল, অল্পই আছে। তো এখন আমি পরোটা ভাজতেছি নিজের জন্য, সবাই চলে গিয়েছে। আর এই যে নেহেরিটা দিয়েই আমি হচ্ছে পরোটাটা খাবো। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য একটুখানি পরোটা ভাজতেছি আর চা বানাবো। এই হবে আমার সকালের নাস্তা। তারপরে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে গলাটা অনেক বেশি পেইন করতেছে, কালকে সারাটা রাত এসি চলেছে। আমি আসলে টাইম দিয়েছিলাম, বাট আমি জানি না যে ঘুমের ঘরে কি করেছে। তো সারা রাত এসি চলেছে, এখন আমার গলার অবস্থা খুব বেশি খারাপ। তো ঠিক আছে, আমি নাস্তাটাকে করি। আপনাদের ভাইয়াও চলে গিয়েছে। আমি আবার তেল ছাড়া পরোটা খাই, তো দেখেন পুড়েই গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। আমি আবার তেল ছাড়া খাচ্ছি, তো এই কারণে দেখা যাচ্ছে যে এই যে তেল দেই নেই, জাস্ট একটুখানি ভেজে নেব আর হচ্ছে নেহেরিটা দিয়ে খাবো। এই হইল অবস্থা। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে গলা ব্যথাতে মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। আর রাত্রেবেলা আমি এই আকামটা করছি, এসির টাইম দেই নেই, এসিটা ছেড়ে রেখে দিয়েছিলাম। তো জানি না কি করছি, আপনাদের ভাই আমাকে বলতেছে আমি সারা রাত এসি ছেড়ে রেখেছিলাম। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, পাশে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। পরোটা পুরো নামলো এবং বাপ্পি গাড়ি করে নিশিকে বাসায় নিয়ে আসলো। তিশা নানি গেট খুললো ঘুম থেকে উঠে। তো সব কিছু মিলিয়ে নিশি যেহেতু তার বাড়িতে এখন অবস্থান করছে বর্তমানে উমরা করে চলে এসে, কিন্তু তিশা নানির আসলে দাওয়াত খাওয়া ভক্কর চক্কর যে ভিডিওগুলো আগে করে রেখেছিল ওগুলো এখন আপলোড করছে। আর নিশি যে চলে এসেছে, নিশির ভিডিওর আপডেট ফুটেজ বা আপলোড করা কোনো ভিডিও সে এখনও পাবলিশ করে নাই, করবে, কারণ তার গ্যালারিতে হয়তো অনেক কিছু জমে আছে, অনেক ভিডিও করে রেখেছে। তো সেই যে রানা ভাইয়ের ছেলের বউয়ের যে সাতখানি অনুষ্ঠান ছিল, বা হচ্ছে এটারে কি বলে, 7 মাসের অনুষ্ঠানই তো বলে নাকি, স্বাদের অনুষ্ঠানই বলে। আমাদের উত্তরবঙ্গে হচ্ছে প্রেগনেন্টের 7 মাসের সময় একটা ছোটোখাটো অনুষ্ঠান করে, 7 মাসের অনুষ্ঠান আর কি, আমি এটাই জানি। বাট এই নামটা যদি আরও অন্য কোনো নিয়ম হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আসলে এটা জানি না, আমি এই জন্যই আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি যেটা জানি না সেটা আপনারা অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন, কারণ আমাদের উত্তরবঙ্গে প্রেগনেন্ট হওয়ার সময় 6 মাস বা 7 মাসে একটা অনুষ্ঠান করে। এটা নিয়ম না, বাট এটা অনেকেই ভালো ভালো ফ্যামিলিতে যারা শখ করে যে ঠিক আছে আমাদের একটাই ছেলের বউ, আমাদের এই শখ আছে ওই শখ আছে, বা আমার মেয়ের এই শখ আছে ওই শখ আছে, এভাবে ফ্যামিলির মানুষরা আসলে করে। বাট এগুলো আসলে কোনো নিয়ম বা হাদিস কোরআনের আন্ডারে না। এখন আমাদের সমাজে অনেক কিছু ট্রেন্ডিংয়ে চলে, কার কি হইলো না হইলো এগুলো একটু ট্রেন্ড ফলো করতে হয়, যে আমার বিয়েতে আমি এত ভরি গহনা পরবো, এটা একটা ট্রেন্ড, কারণ সে পরছে আমি কেন পরবো না। তারপরে হচ্ছে সে লেহেঙ্গা পরে বিয়ে করছে, আমি কেন বেনারসি পরবো না, এগুলো একটা ট্রেন্ড। তো এগুলো যার যার শখের ব্যাপার, তো এগুলো আসলে কোনো নিয়ম কানুনের ভেতরে পড়ে না। যার যার ফাইন্যান্সিয়াল হচ্ছে কোনো প্রবলেম নাই, বা হচ্ছে ফ্যামিলির দিক দিয়ে কোনো প্রবলেম নাই, একটু শৌখিন ফ্যামিলি, হাদিস কোরআন বা হাজি সাহেব নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে করে এগুলো, এখন সব ঘরে ঘরে হয়ে গিয়েছে। তো আমি আসলে এই জিনিসটা সম্পর্কে জানি না। তো তিশা যে নিয়মগুলো পালন করেছে, তিশার ফ্যামিলির বিয়েতেও আমি দেখি যে উল্টাপাল্টা কিছু নিয়ম থেকে, ঘাস ফুল লতা পাতা দিয়ে আশীর্বাদ টাইপের, কলা পাতা করে, নাচ গান করে, মুখে চুমা দিয়ে থুতু ফেলা, কি যেন করতো তারা হলুদের অনুষ্ঠানে।
যে সকালবেলা হলুদ কুটাই নাকি যেন বলে না, যে তার মারা হলুদ কুটাইবে, তারপরে হচ্ছে মেয়ের মুখে চুমা খেয়ে থুতু ফালাবে, মানে কী টাইপের যেন নিয়মগুলো হাস্যকর লাগে, বাট ইয়া এরকমই কিছু একটা দেখেছিলাম। তো আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আসলে এই নিয়ম সম্পর্কে অবগত না। আমাদের ফ্যামিলিতে এরকম বিয়ে শাদী হলে মানে আমরা আনন্দ করি অনেক বেশি, বাট এইরকম এই যে রং খেলা, হলুদ খেলা, গোগাইয়াদের মতো পানিতে পুকুরে লাফালাফি করে এইরকম আমাদের হয় না। তো এই কারণে বললাম আর কি। তো দেখলাম যে হচ্ছে সে রতনচুর করছে হাতে, হ্যাঁ, তারপরে হাতটাকে এরকম 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 করে সবসময় ক্যামেরার সামনে এমন 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 করে দোলাচ্ছে, ঠিক আছে তো ওইটা একটুখানি দেখলাম। তো যাই হোক, সে কিনছে, তার আসলে এগুলো ইচ্ছা ছিল। সে একটা ঘড়ির জন্য যেভাবে তার অতীত লাইফে হাজব্যান্ডের কাছে মারামারি খাইছে বা মার খাইছে বা যে সংসার জীবনে যে কষ্টটা করছে, এখন তার জীবনে যে সুখটা আল্লাহ নিজে হাতেই দিয়েছে। আল্লাহ তাআলা ছাড়া তো কেউ এভাবে করতে পারেন বা থাকতে পারে না। হয়তো তার সামর্থ্য আছে, এই কারণে হাত ভর্তি চুল, মানে চুর টাইপের স্বর্ণের জিনিস, তারপরে ঘড়ি, তারপরে হচ্ছে রতন চুর, এই টাইপের জিনিসগুলো আল্লাহ তাআলা তার হাতে এখন দিয়েছে। তো আমার কথা হলো যে সে একটা স্বাদের অনুষ্ঠানে গিয়েছে, স্বাদের অনুষ্ঠানে যে বাড়িটাতে তাকে ইনভাইট করা হয়েছে, সে বাড়িটাতে কিন্তু কেউই ভিডিও মানে করে না, বা সবাই দেখা যাচ্ছে চেহারা দেখাতে চায় না। সে নিজেও বলেছে, তিশা নিজেও বলেছে যে এখানে কেউ হচ্ছে চেহারা দেখাতে চায় না। ইভেন ওইখানে না, তিশার শ্বশুরবাড়ির এরিয়াতে বা এলাকাতেও মানে অনেকেই আছে, তিশা যখনই ক্যামেরা টন করে তখনই মুখ ঘুরিয়ে চলে যায়। দেখা হয় না যে আমি আপনার সাথে গল্প করতে আসছি বা আমি আপনার বাড়িতে বেড়াতে আসছি, কিন্তু আপনি আমার সামনে ক্যামেরা ধরে রেখেছেন। সবাই কিন্তু ক্যামেরা ফেস করতে চায় না। তো এই জিনিসটা তিশা নানি বুঝে না, তো যেখানে সেখানে ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায়। তো ওই বাসাটাতেও আজকে অনুষ্ঠানে দেখলাম একটা ভিডিও ছেড়েছে, সেখানে অনেক রকমের প্রস্তুতি চলছে, অনেক রান্নাবান্নার আয়োজন চলছে। বাড়ির মহিলারা রান্নাবান্না করছে, ডিম ভুনা করছে, ডিম ভাজতেছে, মাছ কাটতেছে, মিষ্টির প্যাকেট নিয়ে ভাগাভাগি করছে। তারপরে পান পাতার উপরে দেখলাম মিষ্টি, আবার সাথে কাঁচা মাছ, ইলিশ মাছ কেটে পান পাতা, 2টা পান পাতার উপরে রেখে এলাকাতে প্রত্যেকটা বাড়ি বাড়ি মহিলাদের হাতে তুলে দিচ্ছে। সেই জায়গাতে তিশা ক্যামেরা ধরে ধরে ভিডিও করছে। তো তিশা মোট কথা গিয়েছেই ভিডিও করতে, ফুটেজ সংগ্রহ করতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই যে বলেছিলাম প্রথমে যে তিশা ব্রেনটে কাজ করছে না তিশার, তো ব্রেনটা তিশার খারাপ হয়ে গিয়েছে, যার কারণে তিশা একটু চাচ্ছে ঘোরাঘুরি করতে, কিন্তু কোথায় যাবে বলেন? মেয়ের বাড়িতে যেতে পারছে না, তানজিলার বাড়িতে ঘর একটা, তানজিলা এক ঘরে থাকে, মানে সাকিব তানজিলা, আর আরেক ঘরে তো তার শ্বশুর শাশুড়ি থাকে, তো এক্সট্রা কোনো রুম নাই, এর ভিতরে মানে যেতে পারছে না। তানজিলার সাথে যোগাযোগটা বা তানজিলার শ্বশুর শাশুড়ির সাথে ওই রকম আন্ডারস্ট্যান্ডিংটা আর ভালো নাই। তো আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকার কারণে তিশা একটুখানি দূরত্ব বজায় রাখতেছে, বা তানজিলাও বলতেছে আম্মু তোমার এখন আসার দরকার নাই, আমরা আমাদের মতো থাকতে দাও, তোমরা তোমাদের মতো থাকো। আবার এইদিকে ধরেন খুকির বাড়িতেও যেতে পারছে না, ব্রেন্টের সমস্যা তিশার, তো মায়ের কাছেও যেতে পারছে না, মানে পাবনার চর বলতেছি, কি পদ্মার চর, আর পাবনাতে তো তিশাই থাকে, দেখছেন কথা ওলট পালট হয়ে যাচ্ছে। তো পদ্মার চরে তিশা যেতে পারতেছে না। তো সব কিছু মিলে ব্রেন্টের অবস্থা খুব একটা ভালো নাই তিশার। তো সব কিছু মিলে এখন কই যাবে, কোথায় ভিডিও করবে, কি করবে না করবে, মানে এরকম ভিডিও ফুটেজও পাচ্ছে না। সারাটা দিন বাড়িতে থাকতেছে, খাচ্ছে, ঘুরছে, বোনদের সাথে যোগাযোগ নাই, বোনদের সাথে বেড়াতে যেতে পারছে না, বোনদের সাথে হা হা হি হি করতে পারতেছে না, মানে সে যে টাইপের জিনিসগুলো করে সেগুলো পাচ্ছে না, এই কারণে ব্রেনটার একটু সমস্যা হয়ে গেছে তার। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা আবার এখানে ভুল ধরেন না, ব্রেন আমি বলি না, ব্রেইন এইটা কিন্তু হচ্ছে তিশা বলে ব্রেন, তো সবার ব্রেনের সমস্যা। তো যার কারণে সে গিয়েছে ভিডিও করতে অনুষ্ঠান বাড়িতে যে ভিডিও করতেছে, প্রত্যেকটা জিনিসে ভিডিও ক্যামেরার ভেতরে দেখাচ্ছে। তো তাকে কেউ পাত্তা দিচ্ছে কে দিচ্ছে না সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। সে একা একা বকবক করছে ক্যামেরাতে, আর ক্যামেরাটা নিচু করে করে ভিডিও করছে, কারণ কারো চেহারা নিয়ে আসা যাবে না। তো ক্যামেরা নিচু করে ভিডিও করতে গেলে কি হয় জানেন, এই যে এরকম হয়ে যায়। তো এরকম হয়ে গেলে কেন, একটা সামনে যদি আপনার মানুষ দাঁড়িয়ে থাকে আর আপনি যদি ক্যামেরা এভাবে ভিডিও করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার অন্যান্য জিনিসগুলো শো হয়ে যাবে, ঠিক আছে, অন্যান্য জিনিসগুলো শো হয়ে যাবে। আপনি এইভাবে ভিডিও করলে তার চেহারা আসবে, আর আপনি যখন এইভাবে ভিডিও করতেছেন তখন দেখা যাচ্ছে তার নিচের অংশগুলো শো হয় এবং খুব কাছ থেকে ক্যামেরাটা ধরে। তো যে মেয়েটা প্রেগনেন্ট বা যারই 7 খানের অনুষ্ঠানটা হচ্ছে, সেই মেয়েটার সামনে যে যখন তিশা গিফট দিচ্ছিল, সব কিছু আনপ্যাক করছিল, তখন ক্যামেরাটা এইভাবে ধরছিল। তো এইভাবে যেহেতু ধরছে, তো মেয়েটার পেট দেখা যাচ্ছিল, এবং থাকে না অনেক সময় অনেক মানুষ অনেক রকম মানে অবস্থাতেই থাকে, বাড়িতে তো সব সময় পর্দা করে একদম সাজুগুজু করে সবাই বসে থাকে না, বাড়িতে মানুষ ইজি ড্রেস পরে থাকে, একটু রিল্যাক্সে থাকে। তো যখন তখন যেখানে সেখানে ক্যামেরা ধরে, এটা আসলে খুব দৃষ্টিকটু এবং আসলে খুব বিরক্তিকর। আসলে যারা ভিডিও করে তাদের এই জিনিসটা আসলে বোঝা হচ্ছে। সব জায়গাতে যে ফুটেজ সংগ্রহ করার জন্য যাহা তাহা ভিডিও করে নিয়ে এসে নিজের চ্যানেলে ছেড়ে দিয়ে
টাকা ইনকাম করা এই জিনিসটা আসলে খারাপ, বাট আপনার একটুখানি চিন্তাভাবনা করা উচিত যে আপনিও একটা মেয়ে, আপনারও একটা বয়স হয়েছে, আর আপনি আর একটা জায়গায় গিয়েছেন যে জায়গাতে আপনাকে ইনভাইট করা হয়েছে, তো সেই জায়গাটার পরিবেশ কেমন, সেই জায়গার পরিস্থিতি কেমন, সেই জায়গার মানুষ আপনাকে কিভাবে নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে চলাফেরা কথাবার্তা বলা উচিত। সব জায়গাতে যে হা হা হি হি করলে হয় না। তো যাই হোক, পারিবারিক শিক্ষা এই যে জিনিসটা বললে আপনারা আমাকে বলবেন যে আপু কাকে কি বলতেছেন, অ্যাকচুয়ালি তাই আপু, আমরা কাকে কি বলতেছি, পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে, বাট পারিবারিক শিক্ষাটা তো এদের ভিতরে নাই, বাট আমরা কেন যে এদের কাছ থেকে এক্সপেক্ট করি আমি সেটাও বুঝি না। মাঝে মাঝে আমার নিজের কাছে মনে হয় যে এদেরকে এনে কথা বলে বাদ দিয়ে দিই, কারণ আসলে কিছু কিছু সময় মনে হয় যে আমরা এমন কোনো কিছু কথা বলছি যেগুলো কথা বলে কোনো লাভই নাই, বাট শুধু শুধু নিজের সময় নষ্ট করা ছাড়া কিছু না। তো ওই জায়গাতে ইনভাইটেড যে সে এমন এমন ভিডিও করছে, এমন এমন জায়গায় এমন এমন মানুষের ক্যামেরা ধরে বসে থাকছে, পায়ের নিচ ধর থেকে শুরু করে পেটের নিচ থেকে শুরু করে মেয়ে মানুষদের এমন জায়গাতে ক্যামেরাটা ধরছে, মনে করছে আমি তো চেহারা দেখাচ্ছি না, হ্যাঁ আমি তো তাদের মুখ দেখাচ্ছি না, এখন এটা কার পেট আর কার শরীর এটা তো আপনারা বুঝতে পারছেন না। এটাই সে এসে দেখবেন যে পরবর্তীতে যখন এটা নিয়ে রোস্টিং ভিডিও হবে বা এটা নিয়ে সবাই কথা বলবে, তখন কি বলবে সে যে এটা যে কার পেট আর কার পা বা কার শরীর এটা তো আপনারা দেখেন না, চেহারা তো দেখেন না, আমি তো চেহারা দেখেন না, যেন জিনিসটা এভাবে সে মিটমাট করবে, কারণ তার অনেক এক্সকিউজ দেওয়ার মতো জায়গা আছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে সে যেইখানে দাওয়াত খেতে গিয়েছে ওই জায়গার পরিবেশটা তার আগে বোঝা উচিত ছিল, সেটা তার শ্বশুরবাড়ির এরিয়া, তার নিজের মান সম্মান নিজেকে ধরে রাখা উচিত, যেহেতু তার ফ্যামিলি তার নিজের মানে ফ্যামিলি তার মান সম্মান মানে তিশার মান সম্মান তো আগা থেকে গোড়া পর্যন্ত ধুয়ে রেখে দিয়েছে, এটার জন্য তিশা নিজেও দায়ী। তো সে রতনচুর পরে হাতটাকে নাচানাচি করছে। আমরা একটা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে গেলেও আসলে আমরাও তো নিজেরাও তো ঢাকা শহরে আসলে এরকম স্বর্ণ পরে যে মানে কোথাও যাবো এই জিনিসটা খুব রিস্ক মনে হয়, বাট আমাদের যখন ফ্যামিলিগত কোনো অনুষ্ঠান হয়, পারিবারিক কোনো অনুষ্ঠান হয়, যে কোনো অনুষ্ঠানে আমরা ট্রাই করি যে আমাদের নিজেদের যা যা স্বর্ণ আছে ওই একটা অনুষ্ঠানের দিনই আমরা ক্যারি করি বা পরি, হ্যাঁ। তো সেটা স্বাভাবিক, হাতে আপনি একটা কিছু পরলে সেটা আপনার হাতে দেখা যাবে, শরীরে দেখা যাবে, আপনি কানে দুল পরেন, গলায় মালা পরেন, আপনি পরেছেন, আমার চোখ আছে, আমি দেখতে পাবো, এটাই স্বাভাবিক। তো তিশা নানি এই রতন চুরটা নিয়ে এর আগেও তার হচ্ছে পদ্মার চরের প্রথম যখন কিনে নিয়ে যাওয়ার পরে শাহিনের বউ শারমিনের হাতে পরিয়ে দিয়েছিল, পরিয়ে দিয়ে বলেছিল, শাহিন এটা নিয়ে ভিডিও করেছিল যে হাই হাই তিশা আমার বউকে কি গিফট করে ফেললো, আর একজন তো পাবে না, মানে খুকিকে উদ্দেশ্য করে একটুখানি ঠেস মেরে কথা বলেছিল। আপনারা তো জানেন যে তারা তাদের ভিডিওতে রিচ বাড়ানোর জন্য একে অপরকে নিয়ে একটুখানি কথাবার্তা বলে। আজকে আমি এই গাছটাকে নিয়ে চলে যাব, এখানে অনেক হয়েছে, এটা অনেক দেখেন কত বড় হয়ে গেছে। তো এটা দেখে আজকে আমি আমার ড্রয়িং রুমে নিয়ে যাব, আর এখানে আর একটা গাছ আছে ওইটাও দেখে ড্রয়িং রুমে নিয়ে যাব। এই জায়গাটা আমি চাচ্ছি এই জায়গাটা পুরোটাই হচ্ছে ক্লিন করে ফেলতে, বাট আমি আসলে সময়ই পাচ্ছি না, কি আর বলবো, যে এরকম একটা স্ট্যান্ড যেটা নিয়ে আসছি না, এই স্ট্যান্ডগুলো নিয়ে এসে এগুলাও আমি হচ্ছে সম্পূর্ণটা উপরেই তুলে দেবো, এখানে আর কোনো কিছু রাখবো না, আসলে সময়ের অভাব। আবার যেদিন সময় থেকে সেদিন দেখা যায় আলসামি লাগে, কাজ করা হয় না, রান্নাবান্না থাকে, সব কিছু মিলে আসলে সময় নিয়ে কুলাতে পারছি না। তো সকালবেলাতে নাস্তা টাস্তা করে চা খেয়ে ভাবলাম যে আপনাদের সাথে এখন একটুখানি কথা বলি। তো এখন এটাই বলতেছিলাম যে আসলে আপনি একটা জিনিস পড়লে এটা দেখা যাবে, এটা স্বাভাবিক, বাট একটা আছে না যে আমি যে এক্সট্রা একটা ভান করে ইচ্ছা করে বারবার আপনার চোখের সামনে জিনিসটা ফুটিয়ে তুলতেছি বা দেখাতে চাচ্ছি বা এরকম করতেছি, সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন, তাই না? তো এইটাই মানে এইটুকুই বলতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি যে একটা জিনিস পড়লে এমনিতেই দেখা যাবে, আর এমনিতে দেখলে আমার ভালো লাগলে আমি বলবো যে আচ্ছা আপু এটা আপনি কিনছেন, এটা কি গোল্ডের, এটা কত ভরি আছে, কত আনা আছে, বা কত দাম নিয়েছে, বা কত কি ডিজাইনটা কোথায় থেকে নিয়েছেন, একটা আছে না, মানে আমি কোয়েশ্চেন করতে পারি, এটা আমি স্বাভাবিক আপনাদের কাছে জাস্ট বলতেছি এক্সাম্পল স্বরূপ। বাট আমি যখন এক্সট্রা একটা ভান করব আপনার চোখের সামনে, যে বারবার হাত নাচাবো বা দেখানোর চেষ্টা করবো, এবং আমি এক্সপেক্ট করবো যে আপনি আমাকে কিছু বলেন, আপনি কেন আমাকে আস্ক করতেছেন না যে আপনাকে এটা অনেক সুন্দর লাগতেছে, আপনার হাত সুন্দর, আপনার এটা সুন্দর, মানে এরকম আর কি। এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে আসলে স্বর্ণ সবাই ক্যারি করে, যখন একটা অনুষ্ঠান হয় সেই জায়গাতে গেলে একটু সাজুগুজু করে গোল্ডের গহনা পরলে মেয়েদেরকে ভালো লাগে, মেয়েদের জন্যই কিন্তু গোল্ড কিন্তু আসলে মেয়েদের হাতে অনেক সুন্দর লাগে। আমিও মাঝে মাঝে ট্রাই করি, আমার বাসায় যা যা আছে আমি নিজে একটু পরা, কিন্তু ওই যে বললাম না যে ভয়ে পড়ি না, ঢাকা শহরে আর কি যখন তখন আমাকে এদিক ওদিকে যেতে হয়, সেক্ষেত্রে বারবার পরা খোলা এটা আমার কাছে খুব বিরক্তকর, তো এই কারণে আসলে আমি ক্যারি করি না। বাট ফ্যামিলিগত কখনো অনুষ্ঠান হলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গাতে গেলে কিন্তু আমিও ট্রাই করি যে মেয়ে মানুষ হাত ভর্তি করে স্বর্ণ পরতে, সব কিছু স্বর্ণের জিনিস ক্যারি করতে, যা যা আছে আর কি। তো এগুলো আসলে সবাই করে, সব মেয়েরাই করে, এটা খারাপ না, বাট খারাপ হচ্ছে ওইটা যেটা আপনি এক্সট্রা ভাব করে ফুটিয়ে তোলার চেষ্টা করেন বা মানুষকে দেখানোর চেষ্টা করেন, এগুলো হচ্ছে আদিক্ষেতা। হ্যাঁ, থাকে না যে ফকিন্নি তুই একদিনে পাস নাই, চোখে দেখোস নাই, কিন্তু তুই একদিনে আইসা এটা আমার দেখাইতে চাস, এইটা হচ্ছে এই জিনিসটা, এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে
একটা জিনিস আছে যে যে এমনিতে আপনার আছে, আপনি বড়লোক আপনার আছে, সেক্ষেত্রে আপনার কাছে এটা কোনো ম্যাটারই করে না যে আপনি পড়েছেন, আপনি খুব স্বাভাবিকভাবে নিজেকে ক্যারি করবেন। বাট আপনি একদিনের বৈরাগী, একদিন কিনেছেন, একদিন পেয়েছেন, একদিন পড়েছেন, আর ওইটা নিয়ে আপনার নাচানাচি ঝাপাঝাপি শুরু হয়ে গিয়েছে, বা মানুষের চোখের সামনে বারবার আপনি ওই জিনিসটা ফেস করছেন, দেখাতে চাচ্ছেন, রিভিল করছেন, বা আপনি চাচ্ছেন, এক্সপেক্ট করছেন যে আপনাকে মানুষ এসে বলবে যে এটা কোথা থেকে নিয়েছেন, সুন্দর লাগছে, আপনার হাত সুন্দর, আপনার পা সুন্দর, আপনার চেহারা সুন্দর, আপনার এই সুন্দর, আপনার ওই সুন্দর, মানে সেই জিনিসগুলো সবসময় মানে মানুষকে ওইভাবেই মানে করে। তো এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে যখন যেটা হয় সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে একটুখানি আলোচনা করি, তাছাড়া আর কিছুই নয়। আলোচনা করার সাথে সাথে যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আদারওয়াইজ যদি খুব বেশি ভুল করে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার কথার ভিতরে কোনো জড়তা থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নিজেও ইদানিং খেয়াল করেছি যে আমি যখন ভিডিওতে কথা বলি আপনাদের সাথে, আসলে সময় চলে যায়, 20 মিনিট হয়ে যায়। আমি চাই না যে এত বড় ভিডিও দিতে, কিন্তু কথা বলতে গেলে অনেক সময় চলে যায় তাড়াতাড়ি। এই জন্য না আমি ট্রাই করি অনেক দ্রুত কথা বলার। আমি কিন্তু এমনিতে অনেক দ্রুত কথা বলি, আমি কথা বলতে গেলে অনেক দ্রুত অনর্গল বক 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 করি। তো এই কারণে আমি যখন আমার ভিডিওগুলো যখন এডিট করি এবং পরবর্তীতে চেক করি, তখন আমি দেখি যে আমি অনেক দ্রুত কথা বলছি। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমার এখনও অনেক কিছু টপিকের কথাগুলো বলা হয় নাই। তো এই কারণে বলছিলাম যে আমি যেহেতু অনেক দ্রুত কথা বলি, তো দ্রুত কথা বলতে গেলে কিন্তু দেখবেন যে অনেক শব্দ চয়নও ভুল হয়ে যেতে পারে, বা হচ্ছে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, তোতলা হয়ে যেতে পারে, যে একটা আমি কথা এটা বলেছি বাট আমার কথাটা অন্যরকম শোনাচ্ছে। আমি দেখেছি আমি এডিট করতে যেয়ে যে আমি এই কথাটা এটা বলতে চাইছি বাট এটা এরকম শোনাচ্ছে কেন, স্পষ্ট আসে নাই কেন। তো স্পষ্ট বলি, বাট এই যে বললাম না যে তাড়াহুড়া অতিরিক্ত দ্রুত কথা বলতে গেলে দেখা যাচ্ছে স্লিপ অফ টাং হয়ে যায়। তো এই বিষয়গুলো একটুখানি ইগনোর করবেন, ছোটোখাটো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকালবেলাতে আজকে আমি আপনাদের সাথে ভিডিও করা শুরু করেছি, আর দেখেন কাপড় চোপড়ের কী অবস্থা। তো এগুলো আমি এখন সুন্দর করে তুলে ভাঁজ করে রেখে দিব। বারান্দাটা দেখেন খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিই সকালবেলাতে উঠেই সব কিছু, যেহেতু এই যে পাখি আছে ওরা খাবার ফেলে, নোংরা করে, এই জন্য আমি সকালবেলাতে উঠে সব কিছু পরিষ্কার করে নিই। আবার বিকালে সন্ধ্যার দিকে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার হচ্ছে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিব, সব কিছু পরিষ্কার করে নিব। আর এখন দেখি যে এটাকে আমি কিছু করতে পারি কিনা, এটাকে আমি নিয়ে যাব। তার আগে একটু কাটিং করব। এই যে জড়গুলো আছে এগুলোকে একটুখানি কাটিং করে দিব, কাটিং করে একটুখানি গোড়াতে আবার মাটি দিব, সার দিব, তারপরে হচ্ছে নিয়ে যে রাখবো। আমার পাথর দরকার ছিল, আমি দেখি আমি বাইরে গেলে পাথর নিয়ে আসবো, বড় বড় পাথরগুলো আমি গাছে দিব। তাহলে কি হবে জানো, এদিক দিয়ে এত বাতাস আছে, বাতাসে না এই যে মাটিগুলো গুঁড়াগুলো এত নোংরা হবে না। মানে আমি এত সকালে ফার্নিচার মুছি, আমার ফার্নিচার নোংরা হয়ে যাচ্ছে শুধুমাত্র এই যে গাছের যে ময়লা, মেশিন ময়লা, ধুলা বাতাসের সাথে সাথে ফার্নিচারের সাথে মানে বাতাসের সাথে সাথে ঘরে ঢুকে যায়, আর ফার্নিচারগুলো অনেক বেশি নোংরা হয়ে যায়। তো এই জন্য আমি ট্রাই করবো যে পাথর নিয়ে এসে গাছের গোড়াতে দিয়ে দেওয়ার জন্য। আর পাথরে স্প্রে করলে অনেক দিন ধরে দেখা যাচ্ছে পানি টানি না দিলেও আমার গাছগুলো খুব সুন্দর থাকবে। তো দেখি, আমি আপনাদের সাথে কথা বলতে গেলে বললাম না যে সময় চলে যায়, এখন কাজকাম করে নেই। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম। তো ভিউয়ার্স, আপনারা যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তিশা নানি দেখেন এখন পর্যন্ত নিশি চলে এসেছে, তিশা নানির হাতে কতগুলো ভিডিও জমা হয়ে আছে, যার কারণে নিশি এসেছে। নিশির যে মানে ভিডিও ফুটেজ সে কিন্তু এখনও দেয় নাই। নিশি এবং তার ছেলে তোষান তাদের বাড়িতে আছে, তো দেখা যাচ্ছে 2-1 দিন থাকবে, থেকে চলে যাবে। কিন্তু তানজিলার ভিতরে আসবে ফুপ্পির সাথে দেখা করতে, কারণ ফুপ্পি ওমরা হজ থেকে যে জমজমের পানি নিয়ে এসেছে, সেই জমজমের পানি তার সিনের পাপ্পাকে আগে খাওয়াবে। সে আগে থেকেই মানে এই জিনিসটা নিয়ে করেছিল যে সিনের পাপ্পাকে সে জমজমের পানি খাওয়াবে। আর গতকালকের একটা ভিডিওতে বাপ্পিকেও বলতে শোনা গিয়েছে তিশা এবং বাপ্পি যাবে ওমরা করতে, হজ করতে। তখন নিশি বলেছে আমিও তোদের সাথে আবার যাব, তোষানকে নিয়ে যাব। তো তারা আবার যাবে, কিন্তু এখন না, হয়তো পরে। আর হচ্ছে তিশা তো যাবেই, যেহেতু নিশি ওমরা করে এসেছে, এটা হচ্ছে তিশার তো আবার ট্রেন্ড ফলো করতে হবে। তিশা যতই নামাজ কালাম হাদিস কোরআন পড়ুক না কেন, মেনটেন করুক না কেন, সে মনে করে সে বোরখা পরে আর হচ্ছে মানে হিজাব পরে, মানে সে হাদিস কোরআন মানে পর্দার ভেতরে থাকে। বাট এগুলো কি পর্দা বলে? আপনারা একটু কমেন্ট করবেন তো, যে বোরখা পরলে আর মাথা ঢাকলে পর্দা হয়ে যায় কিনা, পর্দার মানে রুলসটা কি, যে শরীর ঢাকা সতর ঢাকায় পর্দা, নাকি পর্দার ভেতরেও কথা কুটনামে মিথ্যাচার, নামাজ কালাম না পড়া, গীবত করা, মানে আরও আছে না ঝগড়া ঝামেলা, ফ্যামিলি কুটনিগিরি করা, রাজনীতি করা, বিভিন্ন জায়গাতে ছেলেদের সাথে হ্যাঁ হ্যাঁ হি করা, ছেলেদেরকে চেহারা দেখানো, ছেলেদেরকে ভয়েস শোনানো, আড্ডাবাজি করা, এগুলোও পড়ে। তো যাই হোক, সব কিছু মিলে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন। তো এখনকার মতো বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তীতে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন।